আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালোই আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল শখের কাজে। বরাবরের মতো হাজির হয়ে গেলাম আপনাদের পছন্দের আরও একটা রেসিপি নিয়ে। আমার আজকের রেসিপি মোমো, যা ডাম্পলিং বা ডিমসাম নামেও পরিচিত। আজ তৈরি করব দেশীয় স্বাদে চিকেন মোমো। এটি খুবই টেস্টি এবং হেলদি একটা খাবার। চেষ্টা করেছি খুব সহজভাবে উপস্থাপন করার। আশা করছি আপনাদের সবার অনেক ভালো লাগবে। প্রথমেই আমরা মোমোর জন্য এর বাইরের আবরণ তৈরি করব। সেজন্য একটা খামির তৈরি করতে হবে। তাই একটা বাটিতে মেজারমেন্ট কাপের 1.5 কাপ ময়দা নিয়ে নিব। আর নিয়ে নিতে হবে স্বাদমতো লবণ। এখন একটু ভালোভাবে ময়দা আর লবণকে মিশিয়ে নিব। এখানে আমি 1.5 কাপ ময়দার জন্য একদমই রুম টেম্পারেচারে থাকা নর্মাল পানি নিয়েছি 1/2 কাপ আর 2 টেবিল চামচ। এখন অল্প অল্প করে পানি দিয়ে আমি খামিরটা করে নিব। আর এখানে কিন্তু ময়দাই নিতে হবে, আটা নিলে হবে না। তো এইভাবে অল্প অল্প করে পানি দিয়ে আমি একটা স্মুথ খামির তৈরি করে নিব। আর খামিরটা এমন হবে, একদমও নরম হবে না, আবার শক্তও হবে না। যখন দেখব হাত এবং পাত্র ক্লিন হয়ে গিয়েছে, তখন বুঝতে হবে খামিরটা ঠিকঠাক মতো তৈরি হয়েছে। আর এই খামিরটা কিন্তু আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা রাখতে পারলে আরও ভালো। আর এই কাজটি খুবই জরুরি। আমি এখন একটা প্লাস্টিকের র্যাপার দিয়ে একটু র্যাপ করে নিব। আপনারা এই কাজটি একটা প্লেট অথবা ভেজা কাপড় দিয়েও ঢেকে রাখতে পারেন। আমি কাঁচি দিয়ে কেটে নিলাম। আর এই ফাঁকে আমি চিকেন মোমোর জন্য পুর তৈরি করে নিব। আমি এখানে মেজারমেন্ট কাপের 1.5 কাপ কিমা নিয়েছি। আর যেহেতু চিকেন মোমো তৈরি করব, তাই এখানে চিকেন কিমা নিয়েছি। আর আমি কিন্তু সব ধরনের মাংস নিয়েছি, শুধু যে বুকের মাংস অথবা রানের মাংস এমনটা না। আমি সব ধরনের মাংস নিয়েই ব্লেন্ডারে ব্লেন্ড করে একটা মিহি কিমা তৈরি করে নিয়েছি। 1 চা চামচ কাঁচামরিচ কুচি, 1/2 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ টমেটো সস, 1 টেবিল চামচ ধনিয়ার পাতা, 1 চা চামচ আদা কুচি, আর 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর সবগুলোই কিন্তু আমি মিহি কুচি করে নিয়েছি। 1 চা চামচ লেবুর রস, 1 চা চামচ সাদা ভিনেগার, 1/2 চা চামচ কালো গোলমরিচ গুঁড়ো, 2 চা চামচ সাদা তেল, আর স্বাদমতো লবণ। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর আপনাদের মাংসে যদি ফ্যাট থাকে তাহলে কিন্তু তেল না দিলেও চলবে। আমি আমার মাংসে কোনো ফ্যাট রাখিনি, সেই জন্য 2 চা চামচ তেল দিয়ে দিয়েছি। এখন খুব ভালোভাবে মিশিয়ে নিব। আমার মেশানো হয়ে গেল, আমি একটা সাইডে রেখে দিব। এখন আমি খামিরটা আবার একটু ভালো করে 2-1 মিনিটের জন্য মথে নিব। আমি কিন্তু রুটি বানানোটা দেখাবো না, কারণ ভিডিওটা এমনিতেই বড় হয়ে গিয়েছে।
দেখতেই পারছেন আমি লুচির আকারে রুটি বেলে নিয়েছি। আর এই রুটিগুলো কিন্তু আমরা নর্মাল যে রুটি খাই তার থেকেও পাতলা হবে। এখন আমি একটু কোন ডিজাইনে বানাবো সেটি দেখিয়ে দিব। আপনারা হয়তো আমার থেকেও অনেক ভালো ডিজাইন করতে পারেন, আমি অতটা এক্সপার্ট না। আর যেহেতু আমরা সবসময় বানাই না, অনেক দিন পর পর বানানো হয়, সেই জন্য হয়তো আমাদের ডিজাইনটাও তো ভালো হবে না। তো এটি একদমই যেটি দেখাচ্ছি এটি মোমোর খুবই কমন একটা ডিজাইন। তো আমি দেখি একটু এই পাশ দিয়ে দেখাই, তাহলে মনে হয় আর একটু ভালো দেখা যাবে। যতক্ষণ না শেষ হবে ততক্ষণ আমরা এইভাবে কুচির মতো দিয়ে যাব, যেমন করে শাড়িতে কুচি দিই আমরা, ঠিক সেইভাবে যতক্ষণ শেষ না হয় ততক্ষণ দিতে হবে। এবার আমরা খুব ভালোভাবে একটু পেঁচিয়ে নেব। এটি হলো চিকেন মোমো বা যে কোনো মোমোর একদমই কমন একটা ডিজাইন। আর এই ডিজাইনটা আমার সব থেকে ভালো এবং সহজ মনে হয়। এই তো হয়ে গেল আমার একটা ডিজাইন করা। আপনারা হয়তো এর থেকে ভালো ডিজাইন পারবেন, ডিজাইনটা যার যার ইচ্ছা মতো করে নিতে পারবেন। আর একটা ডিজাইন দেখাই দিচ্ছি। হাতের কাজটা আসলে যা যা নিজস্ব ব্যাপার, শৈল্পিক ব্যাপার, যে যত ভালো পারবেন সে ততটাই ভালো করে নেবেন। প্রথমে দুই পাশ থেকে উঠাতে হবে, তারপরে অন্য দুই পাশ থেকে উঠায় চারটা কোণা এক জায়গায় করে ফেলতে হবে। করে একদমই সুন্দরভাবে সিল করে দিতে হবে, যাতে করে যখন আমি স্টিম করব মানে ভাপে দিব তখন যাতে করে খুলে না যায়। হাত দিয়ে চেপে চেপে একদমই মুখটা বন্ধ করে দিতে হবে। এই তো হয়ে গেল আর একটা ডিজাইন। এবার আর একটা করে দেখাচ্ছি। এইটা একদমই আমরা যে পুলি পিঠা তৈরি করি ওইভাবে পিঠার মতো করে আগে মুখটা বন্ধ করে নিতে হবে। দেখে বুঝে নেবেন, বলে আসলে বোঝানোর কিছু নাই। এবার দুইটা মুখ এক জায়গায় করে মিশিয়ে দিতে হবে। আমি একটু এই পাশ দিয়ে দেখিয়ে দিই। চেপে লাগিয়ে দিতে হবে। হয়ে গেল আর একটা ডিজাইন। এবার আর একটা করে নিচ্ছি। এটিও সেই কুচি ডিজাইন। এটা এক পাশ নিচে থাকবে, উপরের পাশটাকে কুচি দিয়ে দিয়ে আগায় নিয়ে আসতে হবে। দেখলে হয়তোবা বুঝতে পেরে গেছেন। এবার চেপে চেপে একটু ঘুরিয়ে নিয়ে আসলেই হয়ে গেল আর একটা ডিজাইন। তো কোন ডিজাইনটা আপনাদের সবচেয়ে ভালো লাগলো একটু কমেন্ট করে জানাবেন, তাহলে আমার খুব ভালো লাগবে। এভাবে আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন ভাপে দিব। ভাপে দিয়ে দিলাম। আমার স্টিমারটা খুঁজে পাচ্ছিলাম না, তাই আমি প্লাস্টিকের ঝুড়িতে দিয়ে দিয়েছি। আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনাদের যাদের স্টিমার নাই এভাবে প্লাস্টিকের ঝুড়িতেও সিদ্ধ দিতে পারবেন। যখন দেখব উপরের আবরণটা সিদ্ধ হয়ে গিয়েছে তখন বুঝতে হবে ভিতরেও সিদ্ধ হয়ে গিয়েছে। তো 10 মিনিট সিদ্ধ করলেই হবে। তো চুলাটা নিভিয়ে আমি নামিয়ে নিব। এই তো তৈরি হয়ে গেল আমার চিকেন মোমো। আর দেশীয় স্বাদে বলেছি, বাইরের যে চিকেন মোমো রেসিপি আছে তাতে এতগুলো উপকরণ দেয় না, আমি যতগুলো উপকরণ দিয়েছি তাই বলেছি দেশীয় স্বাদে চিকেন মোমো রেসিপি। যারা আমার ভিডিওগুলো দেখেন কিন্তু এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, তাহলে আমার ভিডিওগুলো আগেই দেখে নিতে পারবেন। একটা লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন এবং ভিডিওটি আত্মীয় স্বজনের মাঝে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্তই। আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আল্লাহ যেন আমাদের সবাইকে সুস্থ ও নিরাপদে রাখে সেই কামনা করছি। আল্লাহ হাফেজ।